আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ করার ইঙ্গিত। বিস্তারিত। জাতীয় পে কমিশন 2025 নতুন বেতন কাঠামো সুপারিশ গ্রেড বৈষম্য অবসানের প্রত্যাশা কর্মচারীদের। জাতীয় পে কমিশন 2025 ন্যাশনাল পে কমিউনিকেশন 2025 এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সুপারিশ পেশ না করলেও সরকারি কর্মচারীদের মধ্যে প্রত্যাশা বাড়ছে যে এবারের কমিশন বেতনের অনুপাত, গ্রেড সংখ্যা হ্রাস এবং সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির মতো মৌলিক বিষয়গুলি সুপারিশ করবে। সংশ্লিষ্টদের মতে, যদি কমিশন এই ধরনের সাহসী পদক্ষেপ নেয় তবে বিদ্যমান বেতন কাঠামোর বৈষম্য বহুলাংশে দূর হবে এবং নিম্ন বেতন কর্মচারীরা একটি স্বাভাবিক ও সম্মানজনক জীবনযাপন করতে সক্ষম হবে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মধ্যে যে বিশাল অনুপাত বিদ্যমান তা সামাজিক বৈষম্যকে আরো গভীর করেছে। একাধিক পে স্কেল প্রণয়ন করা হলেও এই অনুপাতে উল্লেখযোগ্য হ্রাস ঘটেনি। যদি জাতীয় পে কমিশন 2025 এই অনুপাতে একটি যৌক্তিক সীমার মধ্যে নিয়ে আসার সুপারিশ করে, যেমন 1:5 বা 1:6, তবে উচ্চ ও নিম্ন স্তরের কর্মচারীদের মধ্যকার আর্থিক দূরত্ব কমবে। এছাড়াও পে স্কেলের গ্রেড সংখ্যা নিয়েও দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। অনেকে মনে করেন বর্তমানে প্রচলিত 20টি গ্রেড অত্যন্ত বেশি এবং এটি প্রশাসনের অভ্যন্তরে নানা জটিলতার সৃষ্টি করে। গ্রেড সংখ্যা কমিয়ে আনা, বিশেষ করে উচ্চ স্তরের কিছু গ্রেডকে একীভূত করে সংখ্যাটির 12 বা 14তে নামিয়ে আনলে পদোন্নতি এবং বেতন কাঠামো আরো সরল হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সর্বনিম্ন বেতন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে সর্বনিম্ন বেতন নির্ধারণের জোর দাবি উঠেছে। যদি কমিশন সর্বনিম্ন বেতন এমনভাবে নির্ধারণ করে যা একজন নিম্ন গ্রেডের কর্মচারীর পরিবারকে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং পুষ্টিকর খাবারের মতো মৌলিক চাহিদা পূরণের সক্ষম করে, তবেই তারা অর্থনৈতিকভাবে স্বস্তি পাবেন। অর্থনীতিবিদ ডক্টর এ.কে.এম. আজাদ এই প্রসঙ্গে মন্তব্য করেন, পে কমিশনের মূল লক্ষ্য হওয়া উচিত সমতা ও ন্যায্যতা নিশ্চিত করা। যদি বেতনের অনুপাত ঠিক করা হয়, গ্রেড সংখ্যা হ্রাস করা হয় এবং সর্বনিম্ন বেতন একটি লিভিং ওয়েজের কাছাকাছি নিয়ে আসা হয়, তবে কেবল কর্মচারীরাই উপকৃত হবেন না, এটি সমাজে অর্থনৈতিক গতিশীলতা এবং উৎপাদনশীলতাও বাড়িয়ে তুলবে। এই সুপারিশগুলি বাস্তবায়িত হলে নিম্ন গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে এবং তারা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। যদিও কমিশন এখনো কোনো সুপারিশ পেশ করেনি, সরকারি কর্মচারী সমিতিগুলো আশা প্রকাশ করেছে যে কমিশন তাদের সমস্যাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং এমন একটি বেতন কাঠামো সুপারিশ করবে যা বৈষম্যহীন, আধুনিক এবং সময় উপযোগী। এই প্রত্যাশী সুপারিশগুলো পারে সরকারের বিশাল সংখ্যক নিম্ন গ্রেডের কর্মচারীদের স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা দিতে। ধ্রুব, এটি একটি অনুমিত পরিস্থিতি নিয়ে খেলা বা লেখা সংবাদ প্রতিবেদন। ব্যবহারকারী প্রস্তুত ছবিতে 12টি গ্রেডের একটি প্রস্তাবিত কাঠামো উল্লেখ করেছে, যা বর্তমান প্রেক্ষাপটে এটি আলোচনার বিষয়। তবে অনুরোধ ছিল, যদি এই ধরনের সুপারিশ করে তার উপর ভিত্তি করে নিউজ তৈরি করা হয়। 1. প্রথম চলমান গ্রেড এবং বেতন স্কেল হয়েছে 15,000 টাকা। 2. দ্বিতীয় গ্রেড, চলমান দ্বিতীয় গ্রেড 85,000 টাকা। তৃতীয় গ্রেড, প্রস্তাবিত গ্রেড তৃতীয় এবং চলমান গ্রেড 77,000 টাকা। চতুর্থ গ্রেড 70,000 টাকা। তারপর পঞ্চম গ্রেড 60,000 টাকা। ষষ্ঠ গ্রেড 57,000 টাকা। সপ্তম গ্রেড 50,000 টাকা। অষ্টম ও নবম গ্রেড 45,000 টাকা। দশম ও 11তম গ্রেড 39,500 টাকা। 12, 13 ও 14তম গ্রেড 34,000 টাকা। 15, 16 ও 17তম গ্রেড 29,500 টাকা।
18, 19 ও 20তম গ্রেড 25,000 টাকা। জাতীয় পে কমিশন 2025 নিয়ে সরকারের বক্তব্য ও সিদ্ধান্ত সমূহ। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সময়সীমা। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদী গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার আসা পর্যন্ত অপেক্ষা করা হবে না। আগামী মার্চ এবং এপ্রিল 2026 থেকে এটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এর জন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটই তহবিল বরাদ্দ রাখা হবে। এ কমিশন ও দায়িত্ব। 2024 সালের 24 জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য জাতীয় পে কমিশন 2025 গঠন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান হলেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। কমিশনকে 6 মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে তাদের সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন চেয়ারম্যান আশা প্রকাশ করেছেন যে নির্ধারিত সময়ের আগেই তারা প্রতিবেদন জমা দিতে পারবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কমিশনকে বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন। তিনি স্বাস্থ্য বীমার বিষয়ে জোর দিয়েছেন। কাঠামোগত বিষয় ও অনুপাত কমিশন পর্যায়ে আলোচনা। যদিও কমিশন এখনো চূড়ান্ত সুপারিশ জমা দেয়নি, তাদের প্রাথমিক আলোচনা ও পর্যালোচনার যে বিষয়গুলো উঠে এসেছে। বেতন অনুপাত। বর্তমান সর্বোচ্চ গ্রেড 1 ও সর্বনিম্ন গ্রেড 20। বেতনের অনুপাত প্রায় 10.1। কমিশন এই অনুপাতকে 8:1 থেকে 10:1 এর মধ্যে রাখার সুপারিশ করতে পারে, যা প্রত্যাশী দেশগুলোতেও প্রচলিত আছে। গ্রেড সংখ্যা। গ্রেডের সংখ্যা কমানো হতে পারে, যেমন 20 থেকে 12 বা 13-তে, কিন্তু সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন অনুপাত একই রাখার চিন্তা করা হয়। ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা, অবসরোত্তর সময়ে বাড়তি সুবিধা সহ এবং কর্মচারীদের সন্তানদের শিক্ষা ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন। অন্যান্য বিষয়। মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়, বিশেষিত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিলের মতো বিষয়গুলো নিয়েও কমিশন কাজ করেছে। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে স্কেল কমিশন গঠন, 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ। নতুন পে কমিশন গঠন, 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ। পে কমিশন ব্রিফ ভিডিওটি নতুন বেতন স্কেল নিয়েও সরকারের পদক্ষেপ সম্পর্কে প্রাথমিক তথ্য জানতে সাহায্য করবে। প্রথম গ্রেড 25,000 টাকা, প্রস্তাবিত গ্রেড চলমান গ্রেড বেতন 25,000 টাকা। দ্বিতীয় গ্রেড 85,000 টাকা। তৃতীয় গ্রেড 77,000 টাকা। চতুর্থ গ্রেড 70,000 টাকা। পঞ্চম গ্রেড 60,000। ষষ্ঠ গ্রেড 52,000। সপ্তম গ্রেড 50,000। নবম গ্রেড 43,000। দশম গ্রেড 35,000। 12, 13 ও 14তম গ্রেড 31,000। 15, 16 সপ্তম গ্রেড 28,000। 18, 19, 20 হয়েছে 26,000 টাকা। এই ছিল আজকের যে বেতন বাড়ানোর যে দাবি, জোরদার দাবি, সেই গ্রেড অনুযায়ী আমরা আপনাদের সামনে উল্লেখ করলাম। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, সরকারি বেতন কি সর্বনিম্ন 25,000 করা উচিত না 15,000 করা উচিত? অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, যাতে এই বেতন স্কেলটি সরকারের কাছে পৌঁছালে তারা একটা ধারণা নিয়ে বেতন বাড়ানোর কাজে সুবিধা করতে পারে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।